এখন আমরা বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্রটা প্রমাণ করব। বক্রতার কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হবে সেটা দেখব। আমরা আগে দেখেছিলাম ভেক্টর সমীকরণের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কিভাবে বের করতে হয়। তো এখন আমরা বক্রতার কেন্দ্রটা দেখব। তো সেম আগের মতো মনে করি y=fx বক্ররেখার উপর p একটি বিন্দু নিব, সেটা হচ্ছে xy বিন্দুতে বক্রতার কেন্দ্রটা আমরা জানি আলফা বিটা। তাহলে এখানে আমরা একটা বক্রতা নিলাম, সেটাকে যে বক্রতাটা নিলাম এখানে বক্রতারকে যদি একটা বৃত্ত কল্পনা করি তাহলে এখানে একটা কেন্দ্র থাকবে, এর পাশাপাশি যে স্পর্শকটা নিলাম যে স্পর্শ বিন্দুটা থাকবে সেটা বিন্দুটার নাম হচ্ছে pxy এবং বক্রতার কেন্দ্রটা হচ্ছে আলফা বিটা। আমাদের এখানে বক্রতার কেন্দ্রটাই বের করতে হবে, মূলত আলফা বিটার মানটা বের করতে হবে। এবং যে বক্রতাটা নিলাম সেটা সমীকরণ হচ্ছে y=fx এবং এটা একটা ভেক্টর সমীকরণ। এর পরবর্তীতে আমরা বলতে পারি যেহেতু কেন্দ্র সি হইতে পি বিন্দুর দূরত্বটা মূলত কি বোঝায়, সি থেকে আমরা পি বিন্দু যে দূরত্বটা বের করব সেই দূরত্বটাই মূলত বোঝাচ্ছে যে বক্রতার ব্যাসার্ধ। আমরা বক্রতার ব্যাসার্ধটা বের করা শিখেছি, তো ওই বক্রতার ব্যাসার্ধের সূত্রটা আমরা বসাবো আর দূরত্বটা নির্ণয় করব। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্রগুলো আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়ে আসছি ইন্টারে, তো ওই সূত্রগুলো থেকে আমরা এই দুইটা জিনিস বলবো যে যেহেতু কেন্দ্র সি হইতে পি বিন্দুর দূরত্ব যে কথা বক্রতার ব্যাসার্ধ একই কথা, তাহলে এটা একই যেহেতু সমান চিহ্ন বসবে, অর্থাৎ আমরা বলতে পারি পিসি এর দূরত্ব সমান সমান রো। বক্রতার ব্যাসার্ধকে আমরা রো দ্বারা প্রকাশ করি। তো পিসি এর দূরত্ব বলতে হচ্ছে কি এখানে সূত্রটা ইউজ হবে। তো দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমি লিখতেছি এখানে। তো যে কোনো দুইটা বিন্দু যদি থাকে, একটা বিন্দু ধরলাম x1 আর একটা বিন্দু ধরলাম y1 x2 y2, তাহলে এই দুইটা বিন্দু যদি হয় a এবং b, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা এই দূরত্ব নির্ণয়ের সূত্রটা হচ্ছে ab সমান সমান, আমি মূলত সূত্রটা কিভাবে আসছে ওটা বোঝানোর চেষ্টা করছি। তো আমরা বলতে পারি x1 বা x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। এই সূত্রটা দূরত্ব নির্ণয়ের সূত্রটা আমরা লিখবো এখানে, যেমন হচ্ছে কি একটা বিন্দু যদি সি হয় আর একটা বিন্দু যদি পি হয় তাহলে আমরা দূরত্বটা বলতে পারি x মাইনাস আলফা স্কয়ার প্লাস y মাইনাস বিটা স্কয়ার। y থেকে এই পাশের yটা বিয়োগ যাবে, y বলতে এখানে বিটা আছে, এখানের x থেকে এই পাশের x বলতে আলফা আছে ওইটা বিয়োগ যাবে। এবং এটা চাইলে এই সূত্রটা চাইলে আমরা দুইভাবে লিখতে পারি, আমরা x1 থেকে চাইলে x2 বিয়োগ করতে পারি, y1 থেকে y2 বিয়োগ করতে পারি। তো দুইভাবেই সঠিক হয়, যে কোনো একভাবেই করা যায়। তো এখান থেকে আমরা দূরত্ব নির্ণয়ের সূত্রটা লিখলাম এবং রো এর মানটা আমরা জানি 1 প্লাস y1 স্কয়ার টু দি পাওয়ার 3/2 বাই y2। এখানে y1 বলতে মূলত বোঝাচ্ছে একবারে ডিফারেন্সিয়েশন, y2 বলতে দুইবার। তো উভয় পক্ষে যদি আমি স্কয়ার করে দিই, বর্গ করে দিই, তাহলে এখানে রুটটা চলে যাবে আর এখানে এই যে হাফ মানে রুট, হাফে স্কয়ারের কাটাকাটি চলে যাবে, শুধু কিউব থাকবে আর নিচে স্কয়ার হবে y2 এর উপরে। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। এর পরবর্তীতে আমরা pxy বিন্দুতে অভিলম্বের সমীকরণটা লিখব। তাহলে আমাদের এখানে যে স্পর্শকটা হয়েছে এখানে অবিলম্ব হিসেবে স্পর্শকটা হয়েছে। আমরা অবিলম্বের যে বেসিকটা আছে ওটা ক্লিয়ার করি। প্রথমত এখানে যদি একটা বক্রতা হয় এবং এখানে যদি আমি একটা স্পর্শক টানি, স্পর্শ বিন্দুতে যে লম্বটা টানবো ওইটাকে আমরা অভিলম্ব বলে থাকি। যে কোনো বক্রের স্পর্শকের উপর স্পর্শ বিন্দুতে আমরা অঙ্কিত লম্ব হলো কি অবিলম্ব, যে লম্বটা আমরা এখানে আঁকবো এই লম্বটাই হচ্ছে অবিলম্ব। তো অবিলম্বের বেসিক থেকে আমরা বলতে পারি এখানে যে y=fx বক্রের xy বিন্দুতে স্পর্শকের ঢাল বা নতি আমরা বলতে পারি যে একবার ডিফারেন্সিয়েশন করলে যেটা হবে ওইটা হচ্ছে ঢাল dy/dx, সেটাকে আমরা আবার y1ও লিখতে পারি। তো অবিলম্বের সূত্রটা হচ্ছে সমীকরণটা হচ্ছে গিয়ে x মাইনাস এখানে যে স্পর্শ বিন্দুটা থাকবে ওইটা x মাইনাস x প্লাস y1 মানে যে ঢালটা আছে ওইটা y মাইনাস y1 সমান সমান 0। এই সমীকরণটা আমরা এই প্রমাণের ক্ষেত্রে ইউজ করব। এখানে অভিলম্ব স্পর্শবিন্দুতে একটা যে রেখাটা গেছে এটা অভিলম্ব, সেজন্য এখানে আমরা যদি pxy বিন্দুতে অভিলম্ব সমীকরণটা লিখি ক্যাপিটাল x মাইনাস x, কারণ এখানে স্পর্শবিন্দুটা হচ্ছে স্মল লেটারের xy, সেজন্য x প্লাস ঢালটা হচ্ছে y1 ক্যাপিটাল y মাইনাস y
ইকুয়াল টু 0। তো এখানে আমরা এক্স ওয়াই বিন্দুতে আমরা মানগুলা বসাবো বক্রতার কেন্দ্রগুলো, যেহেতু এই বিন্দুটাও এই অভিলম্বের ভিতরে আছে, এই বিন্দুটাও এই অভিলম্বের ভিতরে আছে, তাহলে আমরা আলফা বিটাটা বসাবো। তাহলে বক্রতার কেন্দ্র আলফা বিটা অভিলম্বের উপর আমরা যদি বসাই, তাহলে আমরা ক্যাপিটাল এক্স ওয়াই এর মধ্যে বসাবো। আলফা বসাইলাম, আলফা মাইনাস এক্স প্লাস ওয়াই ওয়ান বিটা মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তার মানে আমরা এখানে এক্স ওয়াই এর জায়গায় আমরা আলফা বিটা বসাইলাম। বসানোর পরবর্তীতে আমরা এখানে আলফা মাইনাস এক্স যেভাবে আছে ওভাবে রয়ে গেল, এবং এটাকে সমান চিহ্নের পাশে নিয়ে গেলে মাইনাস চিহ্ন আসবে। এরপরে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম, এবং আগে যেই মানটা পেয়েছিলাম এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়েছিলাম। এই মানের মধ্যে আমরা এখানে এক্স মাইনাস আলফা আছে, এই এক্স মাইনাস আলফার পরিবর্তে আমরা এই মানটা ইউজ করব। এখানে আমরা চিহ্নগুলো ওলট পালট করে মানগুলো বসাবো। তাহলে 1 ও 2 নং হতে পাই, আমরা এখানে বলতে পারি এক্স মাইনাস আলফাকে যদি আমি লিখি আলফা মাইনাস এক্স, মাইনাস চিহ্ন কমন নিলে ওই স্কোয়ারে মাইনাসে চলে যাবে, তাহলে মূলত এখানে আলফা মাইনাস এক্সই আছে। তাহলে আলফা মাইনাস এক্সের পরিবর্তে আমরা এই মানটা ইউজ করতে পারি। এই মানটা যখন ইউজ করব তো এই মাইনাসটাও চলে যাবে এই স্কোয়ারের কারণে, চলে গেলে শুধু থাকবে বিটা মাইনাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ওয়ান স্কোয়ার, আর প্লাস চিহ্ন আকারে এই পাশে থাকবে এই মানটা ওয়াই মাইনাস বিটা স্কোয়ার। এখান থেকেও সেমভাবে আমি যদি এটার মতো করে মিলানোর চেষ্টা করি, বিটা মাইনাস ওয়াই বানানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে ভিতর থেকে মাইনাস চিহ্ন কমন নিতে হবে। কমন নিলে হচ্ছে বিটা মাইনাস ওয়াই, পরবর্তী লাইনে আবার এই মাইনাসটা চলে যাবে, মাইনাসে এবং স্কোয়ারে চলে গেলে শুধু বিটা মাইনাস ওয়াই থাকবে। এটা মূলত করা হয়েছে এটার সাথে মিল রাখার জন্য। এটার সাথে মিলানোর ফলে আমরা এখান থেকে কমন নিতে পারবো, বিটা মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলাম, এবং এই পাশে যা ছিল আগের মতো তা থেকে যাবে। তো এই জায়গায় আমরা কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে ওয়াই ওয়ান স্কোয়ার, আর এখানে থাকবে শুধু 1, যেহেতু এই পুরোটাই চলে আসছে কমন আকারে, তাহলে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার লেখা যায়, আর এই পাশে যেটা ছিল ওইটা রয়ে যাবে। এর পরবর্তীতে এইটা এখানে গুণ আকারে আছে, ওই পাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে এখানে 3টা মানে কিউব আকারে আছে এই পাশে, আর একটা যে ভাগ আকারে থাকলে কাটাকাটি গেলে শুধু থাকবে স্কোয়ার, আর নিচে ওয়াই টু এর উপরে স্কোয়ার। এর পরবর্তীতে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করে দিই তাহলে স্কোয়ার চলে যাবে, এখানের স্কোয়ার চলে যাবে, এখানেরও স্কোয়ার চলে যাবে, তাহলে বিটা মাইনাস ওয়াই সমান সমান 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু। ওয়াইটাকে ওই পাশে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াই টু। তাহলে একটা মান পেয়ে গেছি আমরা। এই বক্রতার কেন্দ্রটা বের করার জন্য বিটার মানটা পেয়ে গেছি, এখন আমাদের আলফার মানটা বের করতে হবে। আলফার মান বের করার জন্য আমরা এই জায়গায় যে বিটা মাইনাস ওয়াই পেয়েছি ওটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, এবং এই 3 নম্বর সমীকরণের মানটা আমরা এই জায়গায় বসিয়ে দিলে আমরা এখান থেকে আলফার মানটা পেয়ে যাব। তাহলে আমরা 3 নং সমীকরণের মান 2 নং সমীকরণে বসাবো। তাহলে আমরা বলতে পারি যে আবার 2 নং হতে পাই আলফা মাইনাস এক্স, আমরা পুরো সমীকরণটা লিখলাম 2 নংটা। এরপরে আমরা 2 নং এর বিটা মাইনাস ওয়াই এর জায়গায় আমরা মানটা বসাবো, ওয়াই ওয়ান যেভাবে আছে ওভাবে থাকবে, মাইনাস চিহ্নটা যেভাবে আছে ওভাবে আছে, শুধু বিটা মাইনাস ওয়াই এর জায়গায় আমরা মানটা বসাবো। বিটা মাইনাস ওয়াই এর জায়গায় আমরা বসাবো 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এই মানটা আমরা হুবহু বসাই দিলাম এই জায়গায় 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এর পরবর্তীতে আমরা এখান থেকে এক্সটাকে ওই পাশে নিয়ে যাব, তাহলে এখানে মাইনাস ছিল এই পাশে আসলে প্লাস এক্স হবে, এবং সাথে মাইনাস চিহ্ন ওয়াই ওয়ান 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। তাহলে আমরা আলফার মানটাও পেয়ে গেছি। তাহলে সুতরাং বক্রতার কেন্দ্র আলফা বিটা যদি হয় তাহলে আমাদের সূত্রটা হচ্ছে আলফার সূত্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, এবং বিটা সমান সমান ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এই দুইটার মান আমাদের মুখস্থ রাখতে হবে, এই দুইটা সূত্র, এগুলো দিয়ে আমরা পরবর্তীতে অঙ্ক করব এই চ্যাপ্টারের, এবং এই প্রমাণটা আসতে পারে পরীক্ষায়। তো আশা করি এটা আমরা বুঝতে পারছি, এভাবে করে আমরা এই প্রমাণটার উত্তর করব।